ألا يعلم السر والنجوى ويسمع الشكر والشكوى. أحمده سبحانه وتعالى أسبغ علينا نعمه وغمرنا بواسع فضله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله وأطيعوه واعلموا أنكم ملاقوه، واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. أيها المؤمنون, আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অবস্থান করছি এবং এই নতুন প্রযুক্তির ফলে গুজব, গীবত এবং পরনিন্দার ঝড়, সাইক্লোন প্রবাহিত হচ্ছে। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে একটু সামান্য কোরআন হাদিসের দৃষ্টিতে আলোকপাত করব এবং তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এর মাধ্যমে যে বিষয়গুলো ঘটছে আমরা অনেকেই হয়তো সে ব্যাপারে ওয়াকিফাল নই এবং সতর্ক তো নই। এক্ষেত্রে আমাদের কিরূপ সতর্কতা অবলম্বন করা উচিত এবং কিভাবে এই যে গুজব, গীবত বা পরনিন্দার ঝড় চলছে এর বিরুদ্ধে নিজেদেরকে কি করে আমরা রক্ষা করতে পারবো, হেফাজত করতে পারবো, সেটা নিয়েই সংক্ষেপে আমরা আজকে আমাদের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল কোরআন এবং আস সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সর্বশেষ জ্ঞানের দুটো ভান্ডার মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যাতে তারা কিয়ামত পর্যন্ত একটা সুন্দর নীতিমালার আলোকে নিজেরা চলতে পারে, তাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র এবং তাদের বিশ্ব তারা চালাতে পারে। আর এই জন্যেই ইসলামী শরিয়ত সালেহাতুন লিকুল্লি জামানিন ওয়া লিকুল্লি মাকান, প্রত্যেকটা যুগ এবং প্রত্যেকটা সময়ের জন্য এটি প্রযোজ্য, এটি সঙ্গতিপূর্ণ এবং এটি চির আধুনিক। শুধু তাই না, ইসলামী শরিয়া প্রত্যেক মানুষের ভালো মন্দের জন্যে যে চমৎকার বিধান রচনা দরকার সেদিকটাও রক্ষা করেছে, হেফাজত করেছে। মানুষের যে স্বভাব, বৈশিষ্ট্য, তার যে চাহিদা, জৈবিক চাহিদা, জীবনের চাহিদা, এর সব কিছুর সাথে সঙ্গতি রেখেই ইসলাম তার বিধান মানব জাতির উদ্দেশ্যে পেশ করেছে। ফলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো নতুন প্রযুক্তির ক্ষেত্রে অথবা যে কোনো বিপদ আপদ, সমস্যা, সেটা হোক ব্যক্তিগত, সামাজিক কিংবা রাষ্ট্রীয়, প্রত্যেক ক্ষেত্রে আসলে ইসলাম থেকে সমাধান নেওয়া, এটা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। আল কোরআন এবং আস সুন্নাহ ভিত্তিক সমাধান গ্রহণ করা, এটাই হচ্ছে মুসলিমদের একমাত্র করণীয়। যদিও আজকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে মুসলিম সমাজের বিশাল একটা অংশ কোরআন সুন্নাহর জ্ঞান অভিমুখী নয়। কেউ বা পাশ্চাত্যের কৃষ্টি কালচার অভিমুখী, কেউ বা আধুনিকতার নামে তাদের মন যেমন চায় সেভাবেই তারা করছে, কেউ বা বিকৃত যে সকল চর্চা রয়েছে কিংবা আকিদা কিংবা বক্তব্য রয়েছে, মতবাদ রয়েছে, অনেকেই সেগুলোর অনুসরণ করছেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেটা না বুঝে, না জেনে। মুসলিম সমাজের মধ্যে এখন অনেক ফেরকা, অনেক মানুষ, অনেক ধরনের রাজনীতি এখানে চলছে এবং অনেক ধর্মীয় গ্রুপ এখানে আছে। অতএব আজকে এত বিশাল
মতবাদ কিংবা দলাদলি অথবা নানা রকম আকীদার মধ্যে আপনাকে সঠিকটাই খুঁজে নিতে হবে। অতএব আপনার আমাকে নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। অনেক কনফিউশন থাকবে, অনেক বিভ্রান্তি থাকবে, অনেক ধূসর এরিয়া, যেটাকে ইংরেজিতে গ্রে এরিয়া বলা হয়, থাকবে। কিন্তু এর মধ্য থেকে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে সঠিক পথটাকে বেছে নিতে হবে। আমরা যখন কোথাও যাই, যে উদ্দেশ্যে যান, আপনি দেখেন আপনি সবচেয়ে বেস্ট সলিউশনটা নেওয়ার চেষ্টা করেন। যদি কিছু কিনতে চান, আপনার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালোটা কেনার চেষ্টা করেন। তাহলে দিনের ক্ষেত্রে সেটা কেন নয়? এখানে অন্ধ অনুকরণ অথবা আশেপাশের লোকদের প্রভাব কিংবা অনেক মানুষের জোরাজুরি, এটা কিন্তু সঠিক পথে উত্তরণ হওয়ার পন্থা নয়। সঠিক পথে উত্তরণ হওয়ার পন্থা ইসলাম একটাই, সেটা হচ্ছে ইলম অর্জনের পথ। ইলম অর্জনের মাধ্যমে এবং বিচারের মাধ্যমে, যাচাই বাছাই করার মাধ্যমে সঠিক জ্ঞানটাকে চিহ্নিত করা এবং সেটাকে ধারণ করা, এটাই ইসলামে একমাত্র পথ। মূলত সারা পৃথিবীর সকল মানুষ তাই করে। যে উদ্দেশ্যে কোনো কাজ করে, কোনো হয়তো চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, সেখানেও দেখবেন সে কিন্তু যাচাই বাছাই করেই করে। আর এই জন্যে আজকে বিশ্বের যারা মোড়ল, তারাও কিন্তু রিসার্চের প্রতি প্রচণ্ড গুরুত্ব দেয়। গবেষণার বিশাল গুরুত্ব রয়েছে, কারণ গবেষণা ছাড়া সত্যিকারের তথ্য উদ্ধার করা এবং যাচাই বাছাই শেষে অথেন্টিক তথ্যটাকে চিহ্নিত করা, এটা সম্ভব না। আপনি শুনে শুনে অথবা দেখে দেখে অথবা ধারণা করে কিংবা নিজের প্রবৃত্তির অনুসরণ করে আপনি কখনোই সত্য পথে উপনীত হতে পারবেন না। সত্য পথে উপনীত হওয়ার জন্য আপনার, যেটা আমরা বারবার বলি, ইলমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় কোরআন সুন্নাহর ইলম অর্জন করে আপনার আকলকে এই ইলম দ্বারা আলোকিত করতে হবে। আর ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। ইমোশন মানে আমাদের যে আবেগ, অনুভূতি, আবেগপ্রবণ হয়ে কিচ্ছু করা যাবে না। আমরা যেটা দেখছি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলি অথবা অনলাইনে যে কোনো মন্তব্য করা, যে কোনো রিয়াকশান দেওয়া, সব কিছুর ক্ষেত্রে অধিকাংশ মানুষ আবেগপ্রবণ হয়ে কাজ করছে এবং তার যে চিন্তা চেতনা, মানে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই যে কোনো একটা তথ্যকে সে হয় সমর্থন করছে অথবা তার বিপক্ষে সে অবস্থান গ্রহণ করছে। হ্যাঁ, কাউকে হয়তো হাঁ করছে, আবার কাউকে খুবই খারাপ কথা সে মানে উল্লেখ করছে, লিখছে কারো বিরুদ্ধে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই যে প্রকাশ করার যে শক্তিগুলো আছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোর ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। একটা দীর্ঘ হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন এবং এর শেষে বলেছেন হাদিসুন হাসানুন সাহিহ। শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, কোথাও সহিহ বলেছেন। দীর্ঘ সে হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কোনো এক ভ্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে তাকে একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন, দেখিয়ে দিন, অবহিত করুন আমল সম্পর্কে, যেটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছ। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি, আল্লাহ যার জন্য সহজ করেছেন তার জন্য জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্ত থাকা সহজ। শর্ত হলো কি? আল্লাহ সহজ করে দিতে হবে, আল্লাহ যার জন্য সহজ করেছেন। তখন তিনি একটা একটা করে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত।
তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরিক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রমাদানের সিয়াম পালন করবে এবং হজ করবে। এরপরে একে একে আরও কয়েকটা বিষয় তিনি উল্লেখ করলেন। তিনি মুআয ইবনে জাবাল যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বললেন, আলা উখবিরুকা, আমি কি তোমাকে অবহিত করব না, বিরাসিল আমরি কুল্লিহি, সব কিছুর মূল বিষয় সম্পর্কে, ওয়া আমুদিহি, এবং তার স্তম্ভ সম্পর্কে, ওয়া যিরওয়াত সিনামিহি, এবং তার সর্বোচ্চ শিখর সম্পর্কে। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, রাসুল আমরে আল ইসলাম, মূল জিনিসটা হলো কি? ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, তার স্তম্ভ হলো আস-সালাহ, সালাত, সালাত আদায় করা, সালাত কায়েম করা। ওয়া যিরওয়াতু সিনামিহি আল জিহাদ, এবং তার সর্বোচ্চ শিখর হলো আল জিহাদ। এরপরে তিনি আবারও বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আমি কি এর সব কিছুর সার জিনিসটা আমি তোমাকে অবহিত করব কিনা? তখন মুআয বললেন, অবশ্যই। তিনি বললেন, কুফা আলাইকা হাদা, কুফা আলাইকা হাদা, তুমি তোমার এই জিহ্বাকে সংযত রাখবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা আলা মা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথা বলছি এজন্য কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে? আমরা যে কথাগুলো বলছি, আমরা ভাবছি যে আড্ডা দিচ্ছি, কথা বলছি, এগুলো দিয়ে আমরা ফান করছি, মজা করছি। মুআয ইবনে জাবাল তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, বিস্মিত হয়ে তাকে বললেন, আমাদের কি তাহলে এজন্যে জিজ্ঞাসাবাদ করা হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা একটা আরবি উসলুব, খুব গুরুত্বপূর্ণ কথা বলার আগে তারা এটা বলে ফেলে। এটার দ্বারা বদদুয়া করার উদ্দেশ্য নয় কিন্তু। ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তিনি বললেন, মানুষকে জাহান্নামে তাদের মুখমণ্ডল কিংবা নাকের উপরে ভর করে, বুঝতে পারছেন, তাকে তার মুখমণ্ডল তখন মাটিতে ঘষা খাবে, অথবা তার নাক, মুখমণ্ডল ঘষা খেলে নাকও ঘষা খায়, কিন্তু এখানে রিওয়ায়াতে এসেছে আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম, তাদেরকে এভাবে জাহান্নামে টেনে নেওয়া যাওয়া হবে, টেনে নিয়ে যাওয়া হবে। সেটার কারণ তাদের জিহ্বার এই অর্জন ছাড়া আর কি? তার মানে হচ্ছে আমরা যা কথা বলছি, লিখছি, পড়ছি, শুনছি বা বিশ্বাস করছি, সবই কথা, সবই কিন্তু কথা। কখনো সেটা সরব কথা যেটা জিহ্বা দিয়ে উচ্চারণ করা হচ্ছে, কখনো সেটা নীরব কথা যখন সেটা লিখা হচ্ছে, সবই কিন্তু কথা। আল কোরআন যখন সশব্দে পড়া হয় সেটা কি কোরআন না? আল কোরআন যখন লিখা হয় সেটা কি কোরআন না? কোরআন। অতএব মুসহাফ, আপনারা জানেন মুসহাফ যেখানে কোরআন লিপিবদ্ধ থাকে, সেটার মর্যাদা আল্লাহর কাছে যেটা সংরক্ষিত আছে একই। তার কারণ বলা এবং লেখা দুটোই যেমন কোরআন, ঠিক তেমনি আমরা যা বলছি এবং যা লিখছি কিংবা যা পড়ছি, যে পড়াটা শুনছি অথবা যেটা পড়ে বিশ্বাস করছি, এগুলো সব একই জিনিস। এই কথাগুলোর উপর ভিত্তি করেই কেউ জাহান্নামে যাবে অথবা জাহান্নাম থেকে মুক্তি পাবে। অতএব এই হাদিসের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আমরা যত কথাই বলি না কেন, লিখি না কেন, সব কিছুর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। গীবাহ এটা একটা কঠিন একটা মারাদ, এটাকে আমরা অন্তরের মারাদও বলতে পারি, আবার জিহ্বার রোগও বলতে পারি, দুটোই। কারণ এটা তো শুধু অন্তরে থাকে না, অন্তরে যখন কারো ইচ্ছা হয় কারো গীবত করার, অন্তরের মধ্যে তার কাছে ভাল লাগে,
যে আরেকজন সম্পর্কে যদি কিছু আমি বলতে চাই, তখন সে মুখ দিয়ে সেটা বলা শুরু করে, তখনই সেটা গিবা হয়। গীবার ব্যাপারে ইসলামের কঠোর অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন গীবত করা যাবে না। এই যে আমরা গুজবের কথা বলছি, গীবতের কথা বলছি, কিংবা পরনিন্দা কিংবা চগলখড়ির কথা বলছি, এগুলো প্রথমেই সৃষ্টি হয় মানুষের কুধারণা থেকে। মনে মনে প্রথম মানুষ ধারণা করে, যে ধারণার পক্ষে আসলে কোনো দলিল নাই। এবং এই জন্যই সূরা আল হুজরাতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। হে ঈমানদার লোকেরা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। এবং তোমরা মানুষের গোপন আয়েব বা দোষ অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমাদের একে যেন অন্যের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা তো তাও পছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত করতে নিষেধ করেছেন এবং বলেছেন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের শেষে কি বলেছেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গীবতের প্রভাব অনেক খারাপ। আপনি যদি জানেন আপনার গীবত আপনার সবচেয়ে প্রিয়জন করছে, মুহূর্তেই কিন্তু প্রিয়জনের খাতা থেকে তার নাম কাটা যাবে কিনা? যেই হোক না কেন সে, মা বাবা, ভাই বোন, স্বামী কিংবা স্ত্রী, একে অন্যের গীবত করলে কেউ কিন্তু এটা সহ্য করতে পারে না। ভাই বোন, বন্ধু বান্ধব ইত্যাদি। গীবতের কারণে মানুষের সংসারও নষ্ট হয়ে যায়, শত্রুতা, চিরশত্রুতা তৈরি হয়। একইভাবে পরনিন্দা, দুটোর মধ্যে একটু ব্যস্কম আছে। গীবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে এর সংজ্ঞা দিয়েছেন, বলেছেন দিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে সেই সব কথা উল্লেখ করাটা গীবত যেটা তোমার ভাই অপছন্দ করে। আপনি আপনার সম্পর্কে আরেকজন বলুক, এরকম যে কোনো কথাই গীবত হতে পারে, সেটা সত্যই হোক আর মিথ্যাই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি আমার ভাইয়ের মধ্যে যেটা আমি বলেছি সেটা থাকে? তিনি বললেন এটাই গীবত। থাকলে গীবত, আর যদি না থাকে তাহলে এটা অপবাদ, এটা ইফক, অপবাদ। সেটা আরও ভয়াবহ, ইফতেরা। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতেরা করার বিপক্ষে অনেকগুলো কথা বলেছেন। পাশাপাশি আছে যেটাকে আমরা পরনিন্দা বলি বা চগলখড়ি, নামিমা। এটা হচ্ছে অন্য কোনো ব্যক্তির কোনো নিন্দা প্রকাশ করা, তার কোনো আয়েব সমাজে ছড়িয়ে দেওয়া। এটা হলো নিন্দা জ্ঞাপন করা। এগুলো কাছাকাছি। আমরা কোরআনের মধ্যেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এগুলোকে চরম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন, কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন, এবং এর জন্য তিনি নিজেই লানত করেছেন, নিজেই ধ্বংসের কথা উল্লেখ করেছেন এবং নিষেধ করেছেন কেউ যেন এভাবে যারা পেছনে কিংবা সামনে কোনো নিন্দা রটনা করে, গীবত কিংবা নামিমা যারা রটনা করে, যেন তাদের অনুসরণ না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন, ধ্বংস প্রত্যেক সামনে যারা নিন্দা জ্ঞাপন করে তাদের জন্যে এবং পিছনে যারা নিন্দা জ্ঞাপন করে তাদের জন্যে। যারা ফেসবুক কিংবা অনলাইনে নিন্দা জ্ঞাপন করে তাদেরকে দুই কাতারেও ফেলতে পারেন। বলার সাথে সাথে সেটা যখন সবার কাছে পৌঁছে যায়, অনেকটা সামনে বলার মতোই, তাই না? মুহূর্তেই তো পৌঁছে যায়, যখনই আপনি আপলোড করে দেবেন মুহূর্তে পৌঁছে যায়। আর পেছনে কারণ হলো মানুষ যখন ঘরে একা একই বসে করে তখন কিন্তু তার মধ্যে আর চক্ষু লজ্জা থাকে না, তখন সে যা ইচ্ছা তাই বলতে পারে। ফলে এখন যুদ্ধটা অনেক বেশি ঘনীভূত হয়ে গেছে।
একজন ব্যক্তি আরেকজনকে যখন রিফিউট করে, ভয়ঙ্করভাবে করে, কারণ তার আশেপাশে কোনো ধরনের ভয়ভীতি নাই, চক্ষু লজ্জার বিষয় নাই, অন্য কেউ দেখছেও না, ইত্যাদি। আমরা আরেকটা আয়াতের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উল্লেখ করছেন। সূরা আল কালামের 10, 11, 12 নম্বর আয়াত, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খাইরি মু'তাদিন আথীম। খুবই চমৎকার একটা নির্দেশনা। বললেন, তুমি সেই সব হলফকারী, শপথকারীর অনুসরণ করবে না যে লাঞ্ছিত, যে পেছনে মানুষের দোষ বলে বেড়ায় এবং মানুষের নিন্দা করে বেড়ায়, আর সে সকল কল্যাণকে বাধা প্রদান করে, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, এমন লোকদের অনুসরণ করবে না। কিন্তু আজকে আমাদের সমাজে কিন্তু এমন লোকদেরই প্রভাব বেশি। সমাজের প্রভাবশালী লোকদের মধ্যে আমরা দেখি যে অন্যায়কে বাধা দেয়, যে সীমাকে লঙ্ঘন করে এবং যে পাপকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। সে কাজগুলো করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেকগুলো বিখ্যাত হাদিস আছে যেগুলো তিনি এভাবে পরনিন্দুকদের ব্যাপারে বলেছেন। সহিহ মুসলিমের একটা বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, যে ব্যক্তি নাম্মাম অর্থাৎ নামিমা করে বেড়ায়, অন্যের নিন্দা করে বেড়ায়, সে জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমরা লক্ষ্য করি, এগুলো কাছাকাছি, যে গুজবগুলোর সাথে কিসের সম্পর্ক সবচেয়ে বেশি? মিথ্যার সম্পর্ক। মিথ্যার ব্যাপারে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক কঠিন কথা আছে এবং কোরআনের মধ্যেও বিভিন্নভাবে মিথ্যাকে নিষেধ করা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকা ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সাবধান, তোমরা মিথ্যা কথা বলবে না, মিথ্যা থেকে নিজেকে রক্ষা করবে, কারণ মিথ্যা তোমাদেরকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপরে হাদিসের শেষে এসেছে, ব্যক্তি মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, মিথ্যা বলতে বলতে একসময় সে আল্লাহর কাছে কাযযাব বলেই লিখিত হয়ে যায়, কাযযাব বলে চিহ্নিত হয়ে যায়। এছাড়াও আমরা দেখি যে মিথ্যা বলার মধ্য দিয়ে ব্যক্তি কিন্তু অপবাদ আরোপ করে। পৃথিবীতে এই যে আপনি কুফরি শক্তি দেখছেন, ইসলাম বিরোধী শক্তি, ইসলামের শত্রু, এরাও কিন্তু মিথ্যার উপরেই তাদের নিজেদেরকে স্থাপন করেছে। যারা আল কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে অবিশ্বাস করে, এটা কি মিথ্যা না? পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে যারা অস্বীকার করছে, এভাবে যারা ইসলামের বিভিন্ন বিধানকে অস্বীকার করছে, হ্যাঁ, এভাবে যত কিছু, যত সত্যকে অস্বীকার করছে, এটা হলো মিথ্যা এবং এটা হলো ইফতিরা আলাল্লাহ, আল্লাহর উপর অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। নিশ্চয়ই আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে, মিথ্যা রটনা করছে সেই সব লোকেরা যারা আল্লাহর আয়াতগুলোকে স্বীকার করে না, যারা আল্লাহর আয়াতগুলোর প্রতি ঈমান রাখে না। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং অবশ্যই তারাই হলো কি? মিথ্যাবাদী। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, তারাই হলো মিথ্যাবাদী। মিথ্যাকে এখন নানাভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে মিথ্যাকেই কিন্তু তুলে ধরা হচ্ছে। এই যে ফ্রয়েডীয় তত্ত্ব, ডারউইনের তত্ত্ব, এরকম আরও অনেকগুলো তত্ত্ব, গ্রিক দর্শন, রোমান দর্শন কিংবা ভারতীয় দর্শন, এগুলোর মধ্যে সকলেই মিথ্যার কারসাজি আর কারসাজি। সেখানে ওহীর কোনো বক্তব্য আপনি সেখানে পাবেন না। তাহলে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থাও কিন্তু মিথ্যাকেই তুলে ধরছে এবং মিথ্যাকে এত যৌক্তিকভাবে, এত সুন্দরভাবে তুলে ধরছে যে আমাদের শিক্ষার্থীরা
তারা কিন্তু এগুলোকে নিচ্ছে। আপনি সমাজবিজ্ঞানের বইগুলো পড়ে দেখেন, অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের বইগুলো পড়ে দেখেন, সেখানেও কিন্তু বলা হচ্ছে সকল ধর্ম মানব রচিত। তাহলে ইসলামটা কি আর বাদ থাকলো? আর এমন কিছু কনফিউজড বক্তব্য সেখানে দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা নিয়ে নিচ্ছে। ফলে আজকে মুসলিম সমাজে আমরা যারা হয়তো দিন প্র্যাকটিস করছি, আমাদের সন্তানরা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আছে, এটা আমরা খেয়াল করছি না। তাকে আমরা বিভিন্ন সাবজেক্টে, আধুনিক সাবজেক্টগুলোতে পড়াচ্ছি, পাশ্চাত্যে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিন্তু কি আকীদা আর কি হয়ে তারা ফিরে আসছে এটা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করছি না। তাদের ক্যারিয়ার অথবা তাদের ভালো একটা চাকরি, অনেক বড় স্যালারির চাকরি, এটা আমাদের কাছে অনেক বড় হয়ে গেছে। আজকের যে অনলাইন কিংবা অফলাইন যে সংবাদপত্র ম্যাগাজিনগুলো আছে, সেখানেও দেখবেন অনেক মিথ্যাকে খুবই রং চড়িয়ে কিংবা খুব সুন্দর ভাষায় উপস্থাপন করা হচ্ছে। অধিকাংশ মানুষের অভ্যাস হলো যখন খুব সুন্দর করে লেখা কিছু পড়ে সে প্রভাবিত হয়ে যায়, বিশ্বাস করে ফেলে। আমি তো পড়েছি অমুক পত্রিকায়, অমুক বইতে পেয়েছি, কিন্তু যাচাই কি করেছেন? আপনি পেয়েছেন, ভালো কথা, যাচাই করেছেন? মানে পুরো মানুষের স্রোতে চলা শুরু করেছে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ। ফলে আর সব মানুষের যে পরিণতি, আমাদের একই পরিণতি হচ্ছে। এটা অবশ্য আল্লাহর নিয়ম। ভুল পথে পা বাড়ালে সত্যকে পাবেন না, বিভ্রান্তিকে গ্রহণ করলে আপনি সুন্দরকে পাবেন না, আল্লাহ এবং রাসূলের পথে চলতে পারবেন না। তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যা কিছু এ সমাজে প্রচার করা হচ্ছে, কোনটা তার মধ্যে সঠিক এবং কোনটা তার মধ্যে বেঠিক। এই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করতে হবে আপনাকে। এই যোগ্যতা অর্জন করা ছাড়া সত্য মিথ্যার মধ্যে যে দোলাচল, সেখানে আপনি অসহায়ের মতো মিথ্যাকে গ্রহণ করবেন। কারণ আমরা দেখেছি রাজনীতির ক্ষেত্রে যেমন ম্যাকিয়াভেলির রাজনীতি আছে, তাই না? ঠিক সংবাদপত্র, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, তথ্য পরিবেশনের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের কারসাজি হচ্ছে। আপনারা কি লক্ষ্য করেননি? আমাদের জাতীয় শিক্ষাক্রমের মধ্যেও তো এই ধরনের মিথ্যার স্থান আমরা লক্ষ্য করেছি, তাই না? ইভেন মাদ্রাসার বইয়ের মধ্যে আপনি দেখবেন প্রচুর তথ্য বিভ্রাট রয়েছে। সেখানে দেখবেন ফিকহের বইগুলোতে নাওয়াইতুয়ানকে, মানে যে নিয়ত মুখে উচ্চারণ করা উলামায়ে কেরাম বেদাত বলে ঘোষণা দিয়েছেন, সেগুলো পর্যন্ত পাঠ্যভুক্ত করা হয়েছে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সম্পর্কিত জ্ঞান কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত জ্ঞানের মধ্যে প্রচুর তথ্য বিভ্রাট আছে। এবং যারা এগুলো লিখেছেন তারা জেনে বুঝেই লিখেছেন, ইচ্ছা করেই এই তথ্যগুলো দেওয়া হয়েছে। আবার স্কুল টেক্সট বুক বোর্ডে সেখানেও দেখবেন যে অনেক তথ্য একটা চক্র ঢুকিয়ে দিয়েছে। আমাদের যে অথেন্টিক ইসলামিক যে তথ্যগুলো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী ছিল, বা ইসলামের আরও সুন্দর সুন্দর যে কথিকাগুলো ছিল, সেগুলোকে রিপ্লেস করা হয়েছে এমন কিছু দিয়ে যেগুলোর মধ্যে সত্যতা আসলে নেই। কেউ হয়তো বলবেন যে তোমাদের কাছে এটা সত্য, আমাদের কাছে এটা সত্য, ভালো কথা, বাট আমাদের দুজনের মধ্যে যদি সত্য দুরকম হয়, এটাকে যাচাই করার সুযোগ আছে না? এটা তো মুসলিমদের দেশ, এরা মুসলিম সমাজ। অতএব এখানে আপনি কোরআন সুন্নাহকে বাদ দিয়ে সত্যের আরেকটা ভান্ডার নিয়ে আসবেন, এটা কিন্তু এখানে চলবে না। এটা মুসলিমদের কাছে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হয়নি এবং হবেও না। অতএব আমাদের কাছে সত্যের মাপকাঠি একটাই, কি সেটা? ওহীর জ্ঞান, আল কোরআন এবং আস সুন্নাহ। আমরা স্কুলেই পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, অথবা মাদ্রাসায় পড়ি কিংবা মক্তবে পড়ি, যেখানেই পড়ি না কেন, আমাদের কাছে যে কোনো সত্য চিহ্নিত করার মানদণ্ড, মাপকাঠি হলো আল কোরআন এবং আস সুন্নাহ। পৃথিবীতে এর চাইতে সুন্দর, এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো ভান্ডার নেই। আমরা এখন আসবো একটু আজকে তাহলে আমাদের সমাজে হচ্ছে এটা কি। অনলাইনে যখন থেকে 2000 সালের কিছুকাল পরে
ইউটিউব আসলো, ফেসবুক আসলো, সোশ্যাল নেটওয়ার্ক আসলো। প্রথম দিকে ভালোই ছিল, সবাই ভাবলো যে কি সুন্দর প্রযুক্তি, তাই না? কিন্তু এখন চাইলেও কিন্তু আপনি বের হতে পারছেন না। কিন্তু এটা এতটাই গান্দা হয়ে গেছে, এতটাই নোংরা হয়ে গেছে, আমরা কেউ কিন্তু কমফোর্ট ফিল করছি না। বরং আমরা আমাদের সন্তানদেরকে হারাতে বসেছি, আমাদের তরুণ ছোট ভাইদেরকে হারাতে বসেছি, তরুণীদেরকে। সারাক্ষণ এই ট্যাবের মধ্যে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, এই গ্যাজেটের মধ্যে তারা লিপ্ত থাকে, বসে থাকে। এমন কিছু এখানে দেওয়া হয়েছে, মানুষের নেশায় ধরে যায়। আমরা আগে ভাবতাম সিগারেট, তামাক কিংবা মদের নেশা, তা আমার কাছে মনে হয় এটাকে এডিকশন বলা হয়, আসক্তি। এখন মানে ওই সমস্ত খাদ্যদ্রব্যের নেশার চাইতে এই নেশাটা এখন ভয়ঙ্কর। এই নেশাটা ভালো ভালো মানুষকেও আক্রান্ত করে ফেলছে। আর এর মধ্যে যে কন্টেন্টটা আমরা পাই, যে কথাগুলো, বক্তব্যগুলো, অধিকাংশই কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য নয়। আপনি হয়তো বা ভালো কিছু সার্চ করছেন, কিন্তু আপনার সামনে যেটা আসছে এর 90%ই হচ্ছে শরিয়া লঙ্ঘনকারী বস্তু, কন্টেন্ট। কারণ যারা এগুলোকে পরিচালনা করছে তারা কিন্তু ইসলামকে কখনোই তাদের হিসাবের মধ্যে রাখে নাই। ইসলামিক এটিকেটস, নীতিমালা, ইসলামিক যে নৈতিকতা, এগুলো কিন্তু তাদের হিসাবের মধ্যে নাই। তাহলে সেই জাতির জিনিসগুলোকে মুসলিমরা দুই হাতে বরণ করে নিচ্ছে। এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আজকে গুজব রটানো, মিথ্যা বলা, গীবত এবং পরনিন্দার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, মনে রাখবেন আপনাদেরকে প্রতি মুহূর্তে এগুলো লেখা, পড়া, শোনা থেকে বিরত থাকতে হবে। আপনাকে প্রত্যেকটা তথ্যকে যাচাই করতে হবে। আল্লাহ আপনাকে যে ইনস্টিংক্টিভ, স্বতঃস্ফূর্ত যে মেধা, আকল এবং আপনার দিনদারি দিয়েছেন, এটার দ্বারা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা বলেছেনই, পাপ তোমার অন্তরে তোমাকে জানিয়ে দিবে। মা হাকা ফি সাদরিক, তোমার অন্তরের মধ্যে একটা জিনিস অনুরণিত হতে থাকবে যে তুমি পাপ করছো। এর জন্য তোমাকে বিশাল বড় বক্তব্য নিয়ে আসতে হবে না, দলিল নিয়ে আসতে হবে না। অতএব আজকে অনলাইন ভিত্তিক এই যে বিষয়গুলো, এখানে আমাদেরকে যাচাই করার প্রয়োজন আছে। যেহেতু সূরা হুজরাতে সে বিখ্যাত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যাচাই করার নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ইমানদার লোকেরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, তাহলে তোমরা সেটা যাচাই করবে। যদি না করো, তাহলে হয়তো এমন কিছু করে বসবে যার জন্য তোমরা পরে লজ্জা পাবে। আমরা গত খুতবায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে তথ্য পরিবেশনের শরঈ নীতিমালা কী, এবং সেক্ষেত্রে যাচাই বাছাইটা আমরা কিভাবে করব, এবং কিভাবে তথ্যটাকে, সঠিক তথ্যটাকে আমরা চিহ্নিত করতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা খুব অল্প সময়ের মধ্যে, যদি অনেক আগ থেকেই তারা গবেষণা করছে, বাট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে গত প্রায় 1-1.5 বছর থেকে, এবং এখন প্রতিদিন অন্য মাত্রা পাচ্ছে। যেহেতু এর উপর অনেকগুলো কোর্স চালু হয়ে গেছে, ইউটিউব চ্যানেলে অনেকগুলো তথ্য আমাদের সামনে চলে এসছে, আপনি এভাবে ব্যবহার করতে পারেন, এই করতে পারেন, সে করতে পারেন, তাই না? এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারাও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একজন মানুষের ছবি তৈরি করে ফেলে। এখন তো আরও সহজ, আপনি জাস্ট বলবেন আমি একটা নাটক চাই, 5 মিনিটের একটা নাটক, এই 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 হয়তো বা ওই লোকরা এখন জীবিতই নাই, তাদের ব্যাপারে একটা নাটক আপনি করে ফেললেন। এটাকে নাটক আমি নাম দিয়েছি যেহেতু মিথ্যা, কল্পিত কাহিনী। বাট যখন আপনি এটাকে আপলোড করে দিলেন, মানুষ তো এটাকে আর কল্পিত মনে করবে না, মানুষ ভাববে যে এটা আরেকটা ঘটনা। অনেক মিথ্যা ঘটনাকেও আপনি এখন রঙিন করে তৈরি করতে পারেন কি না? যেহেতু মানুষের চেহারাকে আপনি নকল করতে পারছেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে, তার কণ্ঠস্বরকে নকল করতে পারছেন,
ঘটনা যেটা ঘটে নাই আপনি সেটা ঘটায় দিলেন। কি অদ্ভুত ব্যাপার এটা! আমার মনে হয় 2 বছর আগেও এটা আমাদের মাথায় ছিল না, কল্পনাও ছিল না, যে আমরা এমন একটা চিত্র তৈরি করব যে চিত্র কখনো ঘটে নাই। আমি আমার ভাই সম্পর্কেও পারবো, আমার পরিবারভুক্ত অন্য আত্মীয় স্বজন সম্পর্কে পারবো, বন্ধু অথবা যে যাকে আমি পছন্দ করি না তার সম্পর্কে আমি পারবো, সেও আমার সম্পর্কে পারবে। তাহলে সমাজটা দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে যদি কিছুটা পজিটিভলি ব্যবহার করা যেত হয়তো আমরা কিছু কল্যাণ পেতাম। আমি মনে করি না যে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জিনিস পৃথিবীর প্রয়োজন আছে। আই ডোন্ট থিঙ্ক সো। বাট কেন এই বিজ্ঞানের অগ্রযাত্রা হলো এটা আপনারা জানেন। এখানে মানুষের বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট আছে। তারা এই টাকাগুলো আপনাকে এঙ্গেজ করতে না পারলে তুলতে পারবে না। এখন আপনাকে এঙ্গেজ করতে হলে যদি আপনি ইসলামের নীতিমালা মেনে চলেন তাহলে তো এঙ্গেজড হবেন না। তাইলে এত অল্প এঙ্গেজমেন্ট দিয়ে তাদের টাকা উঠে আসবে না। ফলে হাজার হাজার এঙ্গেজমেন্ট, আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে, তাই না? এখন একের পর এক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কন্টেন্ট তৈরি হবে এটা দিয়ে। আর আপনারা হয়তো জানেন এআই এর আরেকটা বিশাল ক্ষতিকর দিক হলো সে আমাদের সারা পৃথিবীর আবহাওয়াকে নষ্ট করছে। এআই পরিচালনা করার জন্য যে এনার্জি লাগে সে এনার্জি উৎপাদন করতে গিয়ে পৃথিবীর আবহাওয়া নষ্ট হচ্ছে। যে গ্রিন আবহাওয়ার গ্রিন থাকছে না, সেটা একটা বিশাল ব্যাপার। আপনারা পড়াশোনা করবেন, দেখবেন যে এখানে আসলে হচ্ছে এটা কি, কত ক্ষতিকর এআই এর বহুল ব্যবহার, সেটা আপনারা বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে এআই দিয়ে আমি দেখলাম যে অনেক মানুষ যারা হয়তো দিনদার তারাও একটা ছবি বানিয়ে ফেলতেছে। তারা ধারণা করছে এটা যেহেতু একদম রিয়েল মানুষের ছবি, ফলে এটা হারাম কোথায়? হারাম তো হবেই। এআই দিয়ে কারো কৃত্রিম নকল ছবি বানানো হারাম। আমাদের সকল মুফতিরা এই ফতোয়া দেবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবির বানানোকে হারাম বলেছেন না, এবং বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন আযাবযুক্ত ব্যক্তি হবে কে? যারা তাসবির বানায়। এখন তাসবির অনেকভাবে বানানো হয়, তুলি দিয়ে বানানো হয়, কলম দিয়ে বানানো হয়, পাহাড়ের গায়ে খোদাই করে বানানো হয়, পাথর খোদাই করে বানানো হয়, স্কাল্পচার বানানো হয়, আর এখন এআই দিয়ে বানানো হয়। কেন আল্লাহ সুবহান তাআলা তাদেরকে কিয়ামতের দিন বলবেন এরা হচ্ছে আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, এখন তোমাদের বানানো এই প্রাণীগুলোকে তোমরা এখন জীবন দাও। তার মানে হচ্ছে আপনি যেগুলোকে বানিয়েছেন সেগুলোর জীবন দিতে আপনাকে বলা হবে। কিন্তু আমরা যখন ডিজিটাল ক্যামেরায় ক্লিক করি, এটা কি আমরা বানিয়েছি? না, এটা হলো ইমেজ যেটাকে আমরা সংরক্ষণ করেছি, সেভ করেছি মাত্র, নাথিং এলস। এই ইমেজটা কিন্তু বানানো হয় নাই। এখানে যে সফটওয়্যারটা, ক্যামেরার সফটওয়্যার, ওটা আপনার রিয়েল ইমেজটাকে জাস্ট সেভ করেছে, নাথিং এলস। কিন্তু এআইকে যখন আপনি বলবেন একটা লোক বানিয়ে দিতে, সে কিন্তু নিজের থেকে বানাচ্ছে। সে তার টেকনোলজি ইউজ করে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে বানাচ্ছে, ঠিক আছে, কয়েক সেকেন্ডে বানানোর মাধ্যমে এটা হালাল হয়ে যাবে এমন না। আজকের প্রযুক্তি মানুষকে অনেক গতি দিয়েছে। আমরা প্লেনে, রকেটে চলতে পারি, তাই না? অনেক গতি না? একটা সময় হেঁটে যেতে হতো, ঘোড়ায় যেতে হতো, গরুতে চড়ে, গরুর গাড়িতে যেতে হতো, তাই না বাংলাদেশে? কিন্তু এখন গতি বৃদ্ধি পাওয়ার কারণে কোনো পাপ সেটা পণ্য হয়ে যায় না। এটা একটা বিষয়। আর যদি আপনি এই এআই টেকনোলজিটাকে ইউজ করেন কোনো গুজব তৈরির জন্যে, কোনো গীবত তৈরির জন্যে, কারো নিন্দা জ্ঞাপনের জন্যে, কোনো মিথ্যা তথ্য পরিবেশন করার জন্যে, অথবা সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্যে, কিংবা রাজনৈতিক একটা সংঘর্ষ বাঁধানোর জন্যে, কিংবা মুসলমানদের মধ্যে কিছু ক্ষতি করার জন্যে, তাহলে হাদ্দিস ওয়ালা হারাজ, এগুলো যে হারাম এতে কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা, একটা নতুন জিনিস আসলেই সব কিছুই আপনি হালাল মনে করার কোনো কারণ নেই। নতুন যে কোনো প্রযুক্তিকে
কিভাবে হালাল পন্থায় ব্যবহার করতে হবে সে নীতিমালা আমাদের জেনে নিতে হবে। আপনি আমাদের ওলামাই কেরাম তারা এআই নিয়ে অবশ্যই কথা বলেছেন এবং এক্ষেত্রে তাদের বক্তব্য আছে, তাদের আর্টিকেল আছে, প্রবন্ধ আছে, বই আছে, সেগুলো আপনারা পড়ুন। সেগুলো পড়ে ইসলামী নীতিমালার আলোকে আধুনিক যে কোনো প্রযুক্তিকে আপনারা ব্যবহার করুন, সেটা সোশ্যাল নেটওয়ার্ক হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, ক্যামেরা হোক, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানা টেকনোলজি যেগুলো আপনি ইউজ করতে চান সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন এতটাই বিশেষ করে আমাদের সাধারণ মানুষদের জন্য অদ্ভুত সব কিছু কাজ করে দিচ্ছে, আমরা বিস্মিত হই। আপনি 5 পৃষ্ঠা বাংলা যদি আপনি স্ক্যান করে দেন, দেখা যাচ্ছে যে আপনাকে মুহূর্তের মধ্যে সামারি করে দিচ্ছে। এখান থেকে প্রশ্ন বানাতে চান, প্রশ্ন করে দিচ্ছে। এমসিকিউ করতে চান, সেটা করে দিচ্ছে। বাংলাটা বাংলায়, আবার যদি বলেন না এটাকে ইংরেজি করে দাও, সাথে সাথে করে দিচ্ছে। আবার যদি বলেন এটাকে আরবি করে দাও, তাও করে দিচ্ছে। আমাদের সাবধান হতে হবে। আর কয়েকটা জিনিস তাহলে এখানে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এক হলো এআই এর যথেচ্ছ ব্যবহার, এটা করা যাবে না। এখানে দেখতে হবে ইসলাম কি বলেছে, এর ব্যবহার ইসলামিক নীতিমালার আলোকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে এআই মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, এই ইনফরমেশনগুলো যাচাই করতে হবে। কৃত্রিম, আপনি বুঝতেই পারছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। আল্লাহ এটাকে এইভাবে তৈরি করেননি। আল্লাহ বান্দাকে কিছু বুদ্ধিমত্তা দিয়েছেন, সেই বুদ্ধিমত্তা দিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে। এখানের যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা কি আল্লাহ নিজের হাতে তৈরি? না, কিন্তু আল্লাহ তার বান্দাকে শক্তি দিয়েছেন, সেই শক্তি প্রয়োগ করে সে এই মেশিনগুলো তৈরি করেছে। অতএব এই মেশিনগুলো অথবা এগুলোর যে খারাপ দিকগুলো আছে, আল্লাহ তার জন্য কিন্তু পাকড়াও করবেন। যেমন বঙ্গোপসাগরে আজকে ঝড় হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে, এর জন্য কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন? আজকে মুষলধারে বৃষ্টি হয়ে বুক পরিমাণ পানি হয়ে গেছে মিরপুরে, ধরেন, এর জন্য কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন? আল্লাহ তার নিজের কাজের জন্য বান্দাদেরকে কোনোদিন পাকড়াও করবেন না। আল্লাহ বান্দাদের কাজের জন্য বান্দাকে পাকড়াও করবেন যদি তারা তার শরঈ নীতিমালার বাইরে এবং তার নির্দেশের বাইরে গিয়ে অন্যায় কিছু কাজ করে ফেলে, আল্লাহ তার জন্য তাদেরকে ধরবেন। অতএব প্রিয় ভাইরা, আধুনিক প্রযুক্তি আমাদের অনেক কিছুকে সহজ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিয়েছে। অতএব এই পাপের সাগর থেকে নিজেদেরকে মুক্ত রাখুন, মুক্ত করুন, দ্বীনের পথে চলুন। যত প্রযুক্তিই আসুক না কেন, আপনার বয়স আমার বয়সে আগের মতো রয়ে গেছে, 60-70, খুব ভাগ্য ভালো থাকলেই এই বয়সটা আমরা পাই, তার আগেই অনেকের মৃত্যু হয়ে যায়। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই জন্যে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সেই দিনটাকে ভয় করুন যেদিন আল্লাহর কাছে ফেরত যাবেন। অতএব আধুনিক যে কোনো প্রযুক্তি, যে কোনো যন্ত্র, যে কোনো ইলেকট্রনিক্স, যে কোনো বিষয় ব্যবহারের ক্ষেত্রে ইসলামী নীতিমালা মেনে চলুন। এবং গুজব, গীবত, পাপ, মিথ্যা, পরনিন্দা, নামিমা, চগলখড়ি, এরকম আরও যে পাপগুলো আছে, এবং বিশেষ করে মানুষের অধিকার নষ্ট করা, মানুষের ইমেজ নষ্ট করার যে ষড়যন্ত্রগুলো আছে, এ সব কিছুকে পরিহার করতে হবে। আরেকটা কথা জাস্ট রিমাইন্ডার হিসেবে বলবো, সেটি হচ্ছে আমরা এই গীবতের মধ্যে দেখি অনেক সময় আলেমরাও এ থেকে রেহাই পান না, এবং এটা মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে অন্যদের গীবতের চাইতে আলেমদের গীবত করা। একজন আলেম যিনি সত্য প্রচার করছেন, তাকে আপনি বিতর্কিত করে দিচ্ছেন তার ব্যাপারে মিথ্যা কিছু রটনা করে। আমরা দেখতে পাচ্ছি এখন সমাজে তো এগুলো প্রচুর চলছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ওলামায়ে কেরাম বারবার আমাদেরকেও তাম্বি করেছেন, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত হলো বিষযুক্ত। এটা কেন বলেছে? কারণ গীবত করাটা হলো
মৃত ব্যক্তির গোশ খাওয়া, আর সেই গোশটা যদি হয় বিষযুক্ত তাহলে কি হবে? কঠিন একটা অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে তার দেওয়া এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নীতিমালা অনুসরণ করার আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على فضله وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. عباد الله اتقوا الله واعلموا أن علينا اتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. أيها المؤمنون, আমরা সচেতন হওয়াটা খুব জরুরি। ইলমের পাশাপাশি সতর্কতা অবলম্বন আজকের প্রত্যেকটা কাজে এটা শরিয়ার নির্দেশনা, সার্বক্ষণিক নির্দেশনা আমাদের জন্য রয়েছে। কারণ আমাদের প্রত্যেকটা কাজেই এখন হক আর বাতিলের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বলি, প্রশাসনিক কর্মক্ষেত্র বলি, চাকরি বলি, ব্যাংকিং বলি, অথবা আমাদের পারস্পরিক মুআমালা, সমাজের প্রত্যেকটা কাজে হক আর বাতিলের উপস্থিতি সমভাবে লক্ষণীয়। হক তো চিরন্তন আছেই, বাট বাতিল এসে হানা দিচ্ছে বারবার আমাদের সত্য কাজটাকে, ভালো কাজগুলোকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, জীবনটাকে কলুষিত করে দেওয়ার জন্য, সমাজটাকে বিচ্যুত করার জন্যে এই কাজগুলো ব্যাপকভাবে হচ্ছে। অতএব মুসলিমদের সতর্কতাটাও এখন খুব জরুরি হয়ে পড়েছে। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বক্তব্যের ক্ষেত্রে, যে কোনো মন্তব্যের ক্ষেত্রে, পত্রিকার যে কোনো সংবাদের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং এর মধ্যে যাচাই বাছাই করে যেটা সঠিক সেটাকে গ্রহণ করা উচিত। এমনকি মাসআলা মাসাইলের ক্ষেত্রেও, আকীদার ক্ষেত্রেও, তাই না? আকীদা তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমান এবং আকীদা। এক্ষেত্রেও যে কোনো ব্যক্তি যাই বলেন সেটাকে গ্রহণ করা যাবে না। সত্য ইলমটা কি এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, সত্য তথ্যটা কি। ঠিক তেমনি আমাদের অন্য অন্য যে কোনো বক্তব্য, সমাজে দেখবেন যে অনেক জাল হাদিসও তো আছে না? ওটা তো হাদিস না, বাট হাদিস হিসাবে প্রচার করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ আমরা দেখি জাল হাদিসের আলোকে বাংলাদেশে মাহফিলের বক্তারাও বলছেন। ফলে যাই যদি শোনেন তাই যদি গ্রহণ করেন তাহলে সমূহ বিপদের মধ্যে আমাদেরকে পড়তে হবে। ঈমান আকীদা নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের ইবাদতগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও কিন্তু অত্যন্ত বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। হয়তো না জেনে কখনো ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনাকে আমাকে তো সতর্কতা অবলম্বন করতে হবে। সত্যটাকে জানার যে একটা চিরন্তন অবিরাম প্রচেষ্টা, সেটাকে তো বন্ধ করা যাবে না। সেই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকি ভুলগুলো ক্ষমা করবেন। এই কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যে ব্যক্তি চেষ্টা সংগ্রাম করলো, ইজতিহাদ মানে কি? ইজতিহাদ মানে শুধু গবেষণা না, ইজতিহাদ মানে যে কোনো সত্য জানার ক্ষেত্রে, সঠিক আমল করার ক্ষেত্রে যে চূড়ান্তভাবে চেষ্টা সংগ্রাম করে গেল এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হলো, তার সওয়াব হলো দুটো। আর যে ব্যক্তি চেষ্টা সংগ্রাম করে গেল তারপরেও সে সঠিক হতে পারলো না, সে ভুল কাজ করলো, তার সওয়াব হলো একটা, এবং তাকে কোনো পাপ দেওয়া হচ্ছে না। কারণ সে অবিরামভাবে সত্যে উপনীত হওয়ার জন্যই চেষ্টা করছিল, সে সতর্ক ছিল, সে সাবধানতা অবলম্বন করেছে। এবং এই সব কিছু করার পরেও মানবিক ত্রুটির কারণে, মানুষের সবার সাধ্য তো একরকম নয়, মানবিক ত্রুটির কারণে সে ভুল সিদ্ধান্তে
উপনীত হওয়ার কারণে আল্লাহ তার ভুলগুলোকে ক্ষমা করে দিলেন। বরং শুধু তাই না, সে যে চেষ্টা অব্যাহত রেখেছিল সত্য উপনীত হওয়ার জন্যে, সেজন্য তাকে একটা সওয়াব দান করলেন। কি সুন্দর ইসলাম, কি সুন্দর! আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করেন না, না দুনিয়াতে না আখিরাতে। কিন্তু দুনিয়াতে যা কিছু হয় প্রিয় ভাইরা, এর জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল নষ্ট করা যাবে না, আল্লাহর উপর ঈমানকে ত্রুটিপূর্ণ করা যাবে না। পূর্ণ ঈমান রেখে, পূর্ণ তাওয়াক্কুল রেখে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে কাজে এগিয়ে যেতে হবে। আপনি দুনিয়ার সামান্য কোনো একটা বিপদের কারণে, সমস্যার কারণে যদি ঈমান হারান, তাহলে আপনি বড় ধরনের লসে পড়বেন, তাই না? সামান্য ত্রুটি, সমস্যা, এগুলোর কারণে ঈমানের মতো এত বিশাল সম্পদ হারানো উচিত নয়, বুদ্ধিমানের কাজ নয়। নবী রাসূলদের জীবনে এত এত বিপদ এসেছে, কখনো কখনো তাদের জীবন চলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু তারা কখনো ঈমান হারা হননি। অতএব আমাদেরকেও সেটা মনে রাখতে হবে। আজকের এই আধুনিক জীবন আমাদেরকে বারবার ঈমান থেকে বের হয়ে যাওয়ার হাতছানি দেয়, আমাদেরকে বারবার বিভ্রান্ত করে, আমাদেরকে ত্রুটিপূর্ণ জীবনের দিকে ডাকে, আমাদেরকে পাপের দিকে আহ্বান করে। অতএব সতর্কতা এখন আগের চাইতেও বেশি প্রয়োজন। একদিকে ঈমান রক্ষা করার তাগিদ, অন্যদিকে বিশুদ্ধভাবে ইবাদত করার প্রয়োজনীয়তা, এবং অন্যদিকে নিজেদের আখলাক, নৈতিকতা এবং ঈমান আকীদা রক্ষা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভুল বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে হেদায়েতের পথে রাখুন। আল্লাহ আমাদের যাবতীয় মুসিবত এবং সমস্যা থেকে রক্ষা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। আমাদের সমাজকে পাপমুক্ত করুন। আমাদের এই দেশে, এই সমাজে যে সকল ষড়যন্ত্র রয়েছে, ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে, কিংবা বড় বড় পাপকে এই সমাজে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র রয়েছে, আল্লাহ তা থেকে আমাদের সমাজকে, দেশকে এবং আমাদের মানুষদেরকে রক্ষা করুন। আল্লাহ যেন আমাদের